প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত 6 বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। কোথাও ফাঁকা, কোথাও কিছুটা লাইন। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, আমার সঙ্গে আছেন কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম এর পক্ষ থেকে শুভজিৎ সরকার এবং অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্য। প্রথমেই চলে যাব হাড়োয়ার খবরে। হাড়োয়ায় সকাল সকাল ঝামেলা, তুমুল তর্ক বিতর্ক, বচসা, প্রায় হাতাহাতির পর্যায়ে। হাড়োয়া সদরপুরে উত্তেজনা। বিজেপি প্রার্থী বনাম তৃণমূল বুথ এজেন্ট, বুথের ভেতর থেকে বুথের বাইরে প্রায় হাতাহাতির পর্যায়ে। ইভিএম নিয়ে দুপক্ষের বচসা। ইভিএম যাতে অন্য কেউ, অন্য কোনো এজেন্ট দেখতে না পারেন তার জন্য ঘোরানোর দাবি করেছিলেন, আর তৃণমূলের বুথ এজেন্ট তাতে নারাজ। এবার চলে যাব হাড়োয়ার আরো একটি জায়গায়, পাইকপাড়া। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, একটা বুথে দেখাচ্ছিলাম 200 নম্বর বুথে এরকম গন্ডগোল, তোমার এই বুথে কিরকম অবস্থা? দেখো, অবশ্যই তুমি 200 নম্বর বুথে যে গন্ডগোল সকাল থেকে সদরপুরে সেই সমস্যা তৈরি হয়েছিল, তবে কিছুটা হলেও সমস্যার সমাধান হয়েছে। তবে 200 নম্বর থেকে 212 নম্বর বুথে যদি চলে আসছি তাহলে কিন্তু একেবারে অন্য ছবি। তা আমি ক্যামেরা পার্সন গোপাল ওঝা হচ্ছে, আমি তাকে বলবো যে একেবারে বুথের সামনে মহিলাদের ভিড়। আর প্রত্যেক বাড়ি এই মহিলারাই কিন্তু ঠিক করে নেয় কারা জিততে চলছে বা কাদের এই ভোট যাদের যাচ্ছে তারাই কিন্তু মসনদে বসছে, আর সেই মহিলারাই কিন্তু এই মুহূর্তে বুথের লাইন দিয়ে ভোট দিচ্ছে। আর মূলত সদরপুরে যে সমস্যা হয়েছিল, অর্থাৎ এই জানলার ধারে ইভিএম রাখা, তাই সেটি দেখতে পাওয়া যাচ্ছে, এজেন্টরা দেখতে পাচ্ছে, বাইরে থেকে লোক দেখতে পাচ্ছে। ফলে এই বুথে কিন্তু একেবারে আঁটো নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী যেরকম রয়েছে এবং জানলাগুলো দেখো প্লাস্টিক দিয়ে সেগুলোকে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে, যাতে বাইরের কোনো লোক তারা যেন বুথের ভিতরে কি হচ্ছে তারা দেখতে না পারে। এবং সেখানে এজেন্ট রয়েছে, হয়তো এই যে 212 নম্বর বুথ, সেখানে তৃণমূল কংগ্রেসের এজেন্ট রয়েছে আইএসএফ এর এজেন্ট রয়েছে, তবে আর কোনো বিরোধী দলের সেরকম কোনো এজেন্ট দেখা যাচ্ছে না। ভোট নিয়ে কোনো সমস্যা নেই, শান্তিপূর্ণ ভোট হচ্ছে এই 212 নম্বর বুথে, যেখানে সাধারণ মানুষ তারা ভোট দিতে আসছেন, মহিলারা ভোট দিতে আসছেন। আর এই ভোট উৎসব দেখতে শিশুদের কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, তবে অবশ্যই শিশুদের একেবারে বুথের ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে না। একেবারে দেবাশিস, খুব উৎসাহব্যঞ্জক ছবি যে মহিলাদের ভিড় বেশি, যতটুকু লাইন মহিলাদের আধিক্যই সেখানে অনেকটা, এবং মহিলারা ভোট দিতে এসেছেন। দুটো ছবি পাশাপাশি আমরা দেখাচ্ছি, 200 নম্বর বুথ আর 212 নম্বর বুথ। 200 নম্বর বুথে সকাল সকাল উত্তেজনা, বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূলের এজেন্টের বচসা, তর্কাতর্কি, প্রায় হাতাহাতির পর্যায়ে। আর 212 নম্বর বুথে অনেক শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বৃদ্ধ বৃদ্ধা তারা ভোট দিতে এসেছেন সকাল সকাল, মহিলাদের ভিড় লাইনে। 212 নম্বর বুথে হাড়োয়ারি নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। হাড়োয়ায় উপনির্বাচন ঘিরে একদিকে বচসা, তর্কাতর্কি, প্রায় হাতাহাতির পর্যায়ে, আর একদিকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমি শঙ্কুদেবের কাছে যাব। শঙ্কুদেব, মহিলাদের লম্বা লাইন, মহিলা ভোটেই শাসক দল এর আগে বারবার দেখা গেছে পার্সেন্টেজের দিক থেকে মহিলারা উজাড় করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে। এবার প্রথম কথা হচ্ছে যে আপনি হাড়োয়ার বুথের ব্যাপারে একটা প্রশ্ন রাখলেন না, ঢুকে পড়েছেন মহিলাদের ব্যাপার নিয়ে, কারণ আপনি চান না যে ওখানকার প্রিজাইডিং অফিসার নিয়ে আমরা কিছু বলি। একটা বুথে প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং এমনভাবে ওখানে ভোট করানো হচ্ছে। এমনিতে হাড়োয়ায় ভোটের কোনো পরিস্থিতি নেই, কোটি কোটি ভোটে তৃণমূল কংগ্রেস লুটে যেতে। এখন ওখানে এবারে অন্তত প্রার্থী দেওয়া গেছে এবং তারা গিয়ে
হচ্ছে প্রতিবাদ করছে, আপনি দেখুন যে প্রিজাইডিং অফিসার 8 ঘন্টা 45 মিনিট ধরে বুথে আমি তো প্রশ্ন রেখেছিলাম, তাই না? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর এলো যে প্রিজাইডিং অফিসার যা বলবেন তাই তো হবে। তো একজন প্রিজাইডিং অফিসার এটা বলেন তখনই যে লোকে দেখবে, তাও ওইভাবেই হচ্ছে ইভিএম থাকবে, যখন তার তৃণমূলের সাথে সংযোগ স্পষ্ট হয়। একদম তৃণমূল বেছে বেছে প্রিজাইডিং অফিসার আর পোলিং অফিসার ওখানে রিক্রুট করেছে, যাতে বুথের বাইরে সেন্ট্রাল বাহিনী আছে, প্রিজাইডিং অফিসার নিজেদের লোক, যা খুশি করাবো সেই করে ভোটটা লুটবো। এবং তাই সকালবেলা দেখা গেল। আপনাদের ধন্যবাদ, আপনাদের চ্যানেলে আপনারা চেষ্টা না করেও দেখাতে বাধ্য হয়েছেন। ঘটনা তত দেখাতেই হবে, বলুন। আমাদের দিকে লাভ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো। অভিষেক, এখানে তো কেন্দ্রীয় বাহিনী আছে, প্রিসাইডিং অফিসার নিয়োগটা কে করে? রাজ্য করে? প্রিসাইডিং অফিসার তো মুখ্য নির্বাচন কমিশনার করে, দিল্লি নির্বাচন কমিশন করে। লিস্ট রাজ্য দেয়, কিন্তু নির্বাচন কমিশনের উপরে কিছু নেই। নির্বাচন কমিশনের উপরে কিছু নেই। এখানে যদিও তৃণমূল নেই, তাও বলছি নির্বাচন কমিশনে কিছু নেই ভূমিকা। দেখো, প্রথম কথা শুধু নির্বাচন কমিশন নয়, মক পোল যখন হয় তখন সব এজেন্টদের এই আবেদন করা উচিত। বিরাটিতে তুমুল উত্তেজনা, আমি আসছি, বিরাটিতে তুমুল উত্তেজনা, ভোট